উপর দিক দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা একেবারে ডলে ডলে মেখে নিয়ে যে মজা হয় এই ভর্তাটা একেবারে ইউনিক ভর্তা। লাস্ট ফিনিশিং এ পাটায় মেখে ভাত খেতে যে কি মজা! যতবারই এই ভর্তা বানিয়েছি আমার বাসায় সবার বলেছে খুবই মজা হয়েছে, দ্বিতীয়বার এই ভর্তাটা আবার চাই। এর জন্য প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। আমি রুই মাছের বড় একটা টুকরা নিয়েছি আর লেজের অংশটা নিয়েছি। লেজের অংশটা একটু তেল তেল থাকে, এজন্য এর মধ্যে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে একেবারে মাছের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর চাইলে কিন্তু আপনারা কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিতে পারেন। আমি কিন্তু সরাসরি ভাজায় চলে যাচ্ছি। এরপরে আমি একটা প্যানে সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। এরপরে আমি কিছু শুকনো উপকরণ ভেজে নেব। আর এই জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি তেলের মধ্যে একেবারে লালচে ব্রাউন কালার করে একটু ভেজে নেব, আর যেন দানাটা খুব সুন্দরভাবে প্রপারলি ভাজা হয়ে যায়। এরপরে সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এরপরে আমি 4-5টার মতো রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, একটু কিছুক্ষণ পানিটা শুকিয়ে আসলেই কিন্তু নামিয়ে নেব। এই সবুজ সবুজ রাখবো। এরপরে আমি তেল বসিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে মাছটা দিয়ে দেব। মাছটা কিন্তু একটু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের যে জুসনেসটা থাকবে সেটা থাকবে না। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে মাছগুলো থেকে আমি কাটা বেছে নেব। সবগুলো মাছের কাটা বাছা হয়ে গেলে একটা সাইড করে রেখে দেব। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে নিতে পারেন। এরপরে যে শুকনো উপকরণগুলো আমি টেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। রসুন আর এখানে মরিচটাকে আমি কিছুক্ষণ একটু একেবারে সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিব। এরপর ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়েও এখানে আমি বেটে নিলাম। এরপরে যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একেবারে মিহি করে বেটে নেব। আর সবগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, কারণ একটু লবণের পরিমাণ কম হলে তখন কিন্তু একটু লবণ দিতে হবে। এরপর উপর দিক দিয়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটাকে একটু ডলে ডলে দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে আর কি। এরপরে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা যেই লোভনীয় হয়েছিল, আর এটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়, লোভটা সামলাতে না পেরে ঝটপট আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।